আজ আমি তৈরি করব রমজান স্পেশাল বাঁধাকপির মিনি পকোড়া, একদম ভিন্ন স্বাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ভিন্ন স্বাদের বাঁধাকপির মিনি পকোড়া। তো নিয়েছি এখানে আমি 400 গ্রাম বাঁধাকপি, কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে ছোলার ডাল। এখানে আমার 60 গ্রাম মতো ছোলার ডাল ভালোভাবে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি। নিয়েছি মুসুরির ডাল আমার 60 গ্রাম মতো আছে, সেটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সবার প্রথমে দেখে নিতে পারেন। দেখুন এখানে আমি দিয়েছি বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো লবণ। তো এই বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে লবণ দিয়ে মেখে 10 মিনিট মতো রাখবো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আর এইভাবে যদি লবণ মাখিয়ে রেখে বাঁধাকপির এই মিনি পকোড়া তৈরি করা যায় তাহলে কিন্তু খুব মুচমুচে হয়। দেখুন যত সম্ভব জলটা এইভাবে চেপে বার করে নেব। তো জলটা বার করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন এরকম কিন্তু ঝুরঝুরে হবে। দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। তো জলটা আমি ফেলে দেব। আর যে বাঁধাকপি আমি নিয়েছি, বাঁধাকপিগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন যে ডাল আমি এখানে রেখেছি, ডাল থেকে জলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখান থেকে আমি হাফ মুসুরির ডাল দিয়ে দেব আর দেব যে ছোলার ডাল রেখেছি তার থেকে অর্ধেকটা একটু বেশি ছোলার ডাল। তো আমি এখানে ছোলার ডাল আর মুসুরির ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মটরের ডাল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না। দেখুন 3 ভাগের 2 ভাগ আমি এখানে ডাল দিয়ে দিয়েছি। আর দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আদা। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রসুনটা ব্যবহার করলাম না। এবার এখানে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন 2 রকম ডাল আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো ডাল আমি এই বাঁধাকপির মধ্যে সব দিয়ে দেব। দেখুন ডাল পেস্টটা আমি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব যে মুসুরির ডাল আমি গোটা রেখেছি সেই ডালগুলো এখানে সবগুলোই দিয়ে দেব। তো এই পকোড়া ভাজবার পরে যখন এই ডালগুলো মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। তো আমি এখানে কিছুটা গোটা দিচ্ছি, আপনারা চাইলে পুরো ডালটা পেস্ট করেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না। তবে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবার দেখুন এখানে একে একে কিছুটা আমি মশলা ব্যবহার করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমার বাঁধাকপিটা লবণ দিয়ে মাখানো ছিল তার জন্য লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। আর দেব পকোড়া খুব মুচমুচে হওয়ার জন্য চাল গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো চাল গুঁড়ো ব্যবহার করব। আর দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ বেসন। আর দেব এখানে লঙ্কার গুঁড়ো। আগে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এখানে দেব লাল লঙ্কার গুঁড়ো। তো রোজার সময় একবার এইভাবে অবশ্যই বাড়িতে বাঁধাকপির মিনি পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়।
আর এখানে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করব, সেটা হলো মেথি পাতা, শুকনো যে কাস্তুরি মেথি পাতা, সেই মেথি পাতা। এইটা দেওয়াতে কিন্তু এই পকোড়ার টেস্ট দুর্দান্ত হবে। তো এইগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আরও একটু বেসন ব্যবহার করেছি। তা আমার এখানে টোটাল বেসন লেগেছে 6 চামচ মতো। তো এই মিনি পকোড়ায় যদি খুব বেশি বেসন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি। দেখুন, মাখাটা কিন্তু এমন থাকবে, না খুব শক্ত আর না খুব নরম। দেখুন, তেল গরম বসিয়েছিলাম আর তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের জোরটা আমি একদম লোতে করে দেব। তো এখানে যেহেতু আমি মিনি পকোড়া নাম দিয়েছি, তো পকোড়াগুলো কিন্তু হবে একদমই ছোট্ট ছোট্ট, মানে আর কি, দেখুন দেখেই বুঝে নিন আমি কত ছোট পকোড়া দিচ্ছি। তো আমি যেহেতু মিনি পকোড়া নাম দিয়েছি তার জন্য কিন্তু ছোট্ট ছোট্ট করছি। আপনারা চাইলে এগুলো কিন্তু অনেক বড় বড় করেও করে নিতে পারেন। আর এই পকোড়া বানিয়েই গরম গরম ইফতারে পরিবেশন করুন, দেখবেন পুরো জমে যাবে। দেখুন, এইভাবে একটু পুরো কড়াই ধরে বেশি করে দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু বেশি করেই দিয়ে দিয়েছি। আর দেখুন, ভাজবো কিন্তু মিডিয়াম ফ্লেমে, কেননা সব উপকরণ কিন্তু কাঁচা দেওয়া আছে। যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু কাঁচা থাকবে, আর এই মিনি পকোড়া কিন্তু একটুও মুচমুচে হবে না। তো দেখুন, এইভাবে কিন্তু আলতো হাতে নেড়ে নেড়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই পকোড়া আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন, বা অন্য সময় চায়ের সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন, যত সুন্দর দেখতে ততটাই সুন্দর কিন্তু খেতে। দেখুন, আমার কিন্তু মিনি পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি তুলে নেব। দেখুন, একইভাবে আমি সব মিনি পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা এভাবে বাড়িতে এই মিনি পকোড়া তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।